রহমানির রহিম। আমাদের রিয়াদুস সালেহিনের ৭৯ নাম্বার পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখন আমাদের এই যে অধ্যায় আমরা ছিলাম, আজকে আমাদের এই শেষ অধ্যায় যে ভালো কাজের পথ অনেক, সৎ কাজের পথ অনেক, এই অধ্যায়টা আমাদের আজকেই এই পর্বতে শেষ হবে। তো এখানে যে হাদিসটি এনেছেন, হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম, অনেকবার ওনার তর্জমা করা হয়েছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলা আল আকলাতা ফায়াহমাদাহু আলাইহা আও ইয়াশরাবা আশ-শারবাতা ফায়াহমাদাহু আলাইহা। রাহু মুসলিম। মুসলিম হাদিসটি রিওয়ায়াত করেছেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ারদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ব্যক্তির উপরে, ওই আল্লাহর বান্দার উপরে আল্লাহ রাজি হয়ে যান, ওই ব্যক্তিকে যে নাকি কোন একটি খাবার খায়, খাবার খায়ে এবং আল্লাহর শুকর আদায় করে। ব্যাস, খাবার খেয়েছেন, কি করবেন? শুকর আদায় করবেন। অথবা কিছু পান করেছে, পান করে কি আল্লাহর শুকর আদায় করেছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা খাওয়াচ্ছে সব তো ফ্রি খাওয়াচ্ছে নাকি? আল্লাহকে যে দিতে হচ্ছে, আল্লাহ খাওয়াচ্ছে, কিন্তু আপনাদের কিচ্ছু যাচ্ছে যে আপনি শুকর আদায় করেন, এটাই আল্লাহ খুশি। সেজন্য খাবার কিছু আদব আছে, তার মধ্যে যেমন আপনি ডান হাতে খাওয়া, ডান হাতে খাওয়া, এটা বাম হাতে খাওয়াটা কিছু কিছু আদবটা মানাটা সুন্নত, আর কিছু কিছু আদবটা মানাটা কি ওয়াজিব। ডান হাতে খাওয়া এটা আপনার ওয়াজিব, বাম হাতে খাওয়াটা হারাম, জায়েজ নেই। বিসমিল্লাহ বলে খাওয়া, ডান হাতে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কি বলছেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। রাসূল দেখলো যে সে খাচ্ছে, বাম হাতে খাচ্ছে। রাসূল তাকে বললেন যে তুমি ডান হাতে খাও। বলছে আমি পারি না খাইতে। মানে সে গর্ব করে, মানে অহংকার করে বললো আমি বাম হাতে খাওয়ার অভ্যাস, আমি ডানে খেতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি ডানে খেতে পারবাও না। বলছে কি ডানা খেতে পারবো না। তো সে কোনোদিন ডানা খেতে, মানে ডান হাত সে খাইতে ইউজ করতে পারেই নেই, কারণ রাসূলের সাথে বেয়াদবি করেছে সে, বলার পরেও সে শুনে নেই কথা। তো বলতেছিলাম ভাইরা, ডান হাতে খাওয়াটা ওয়াজিব, কারণ বাম হাতে খায় কে? শয়তান। কারণ শয়তানের যেসব কাজকর্ম আছে, ওই সমস্ত কাজকর্ম আমাদের জন্য করা নিষেধ। তার মধ্যে একটি হলো বাম হাতে খাওয়া। সেজন্য আমরা একটা আদব হলো ডান হাতে খাওয়া, আর একটা আদব হলো বিসমিল্লাহ বলে খাওয়া। আবার একটা আদব হলো যে আপনার সাইডে খাওয়া, আপনার হাত যেন সফর না করে, হাত যেন কি করে, সফর, হাত সফর করতে পারে ভাই। আমিন ভাই, সফর কিভাবে করে? হ্যাঁ, আপনি হাত এদিকে ওদিকে নেবেন, ওদিকে হাত সফর করে, বলতেছে হাত সফর করে, বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মানে একে দেখলো, এক ছোট বাচ্চাকে দেখলো, সে বসে খাচ্ছে, তো খাই বসি সে এদিকে দেয়, ওদিকে হাত দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ ওকুল বিয়ামিনিক ওকুল মিম্মা ইয়ালিক, তুমি কি করো? আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করো, ডানাতে খাও, এবং তোমার সামনে যা আছে এটা খাও, এদিকে এদিকে হাত দিও না। এটা আদবের খেলাফ, যে আপনি খাচ্ছেন এদিকে, ওদিকে হাত দিচ্ছেন না, আপনার দিকে, আপনার কাছে খান, আপনি দিকে খাবেন। কত বুঝতে পারছেন? এটা হলো খাওয়ার আদব। তার মধ্যে আরেকটা আদব হলো যে আপনি খেয়ে আল্লাহর শুকর আদায় করবেন। কি বল? আলহামদুলিল্লাহ, বাস আলহামদুলিল্লাহ। আর যদি আরো ভালো পারেন, আরো বেশি ভালো, তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটা বেশি ভালো কি বলতে পারেন। যদি না পারেন, কমপক্ষে আলহামদুলিল্লাহ বলেন, তাও হয়ে যাবে। তারপরে যে হাদিসটি এনেছেন, হাদিস
এটা হলো শেষ হাদিস। এই হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আলা কুল্লি মুসলিমিন সাদাকাহ। আমরা আগে পেয়েছিলাম না যে মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি জয়েন্টের কি আছে, হক হক আদায় করতে হবে। এখানে এভাবে বলতেছে যে আলা কুল, প্রত্যেকটা মুসলিমের তার সাদাকা আদায় করা প্রয়োজন। ক্বালা, তখন সাহাবী বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্বালা আরাইতা ইল্লাম ইয়াজিদ, সে যদি সাদাকা না দিতে পারে, মানে তার তো শরীরে সাদাকা দিতে হবে, যদি সাদাকা না দিতে পারে, বলছে আরাইতা ইল্লাম ইয়াজিদ ক্বালা আরাইতা ইল্লাম ইস্তাতি', মানে সে যদি কিছু সাদাকা দেওয়ার কিছু না পায় অথবা সাদাকাটা না দিতে পারে, ক্বালা ইউইনু যাল হাজাতিল মালহুফ, তাহলে সে কি করবে, কমপক্ষে একজন ব্যক্তিকে সে কি সাহায্য করবে, একজন ব্যক্তি সে বিপদে পড়ে তাকে কি সাহায্য করবে। ক্বালা আরাইতা ইল্লাম ইস্তাতি', মানে কোনো ব্যক্তিকে পায় নাই সাহায্য করার জন্য, কি করবে, বলছে আমুরু বিল মারুফি আউল খাইরি, মানে ভালো কাজে আদেশ দিবে, ভালো কাজ, মানুষদেরকে ভালো কাজ করতে বলবে, এটা তার জন্য সাদাকা। কোন একজন ব্যক্তি ভাই নামাজ পড়েন বা এই কাজটা করেন, ভালো কাজ আদেশ দিয়েছে, এটা কি তার জন্য সাদাকা। ক্বালা আরাইতা ইল্লাম ইয়াফআল, মানে ভালো কাজ করার মতো সে ভালো কাজ আদেশ দেওয়ার মতো পারে না, সে বলতেছে ক্বালা ইউমসিকু আনিশ শাররি ফাইন্নাহা সাদাকা, বলছে যদি এইটাও না পারে, যে কাউকে ভালো কাজে আদেশ দেওয়ার মতো সুযোগ না পায়, তাহলে কমপক্ষে সে কোনো খারাপ কাজ করবে না, সে সব রকম খারাপ কাজ করতে সে কি নিজেকে হেফাজত রাখবে, এইটা তার জন্য সাদাকা। মানে কত যে সুযোগ দেওয়া হয়েছে আপনাকে, দেখছেন, মানে বলতেছে আপনি আপনার নাফসের, আপনার শরীরে কি সাদাকা আছে, সাদাকা দেওয়াটা আপনার প্রয়োজন। তো সাহাবী বললেন যে কি সাদাকা না দিতে পারে, দিতে পারলো না, পাইলো না, কি করবে রাসূলুল্লাহ বলছে কি সে ভালো কাজ আদেশ দিবে, অথবা আগে বলছে যে কোনো একজন ব্যক্তিকে কি করবে, সাহায্য করবে, কোনো এক ব্যক্তি সাহায্য করতে পারলো না, ভালো কাজ আদেশ দিবে, ভালো কাজ আদেশ দিতে পারলো না, কি বলছে, হ্যাঁ বলছে কমপক্ষে কি করবে, নিজেকে খারাপ কর্ম থেকে নিজেকে বেঁচে রাখবে। এই হাদিসে এত তাফসীর করে না, কিন্তু অন্য হাদিসে কি বলছে, আরো তাফসীর করেছিল যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এগুলা কি সব সাদাকা হচ্ছে। অথবা কি বলছে, 2 রাকাত সালাত দোহার কথা বলেছে, যে আপনার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি করা হবে, সাদাকা দেওয়া হবে। সেজন্য আমরা মানে ইসলাম ধর্ম যে আমাদেরকে কত সুযোগ দিয়েছে, তুমি ভালো কাজ করে যাও, ভালো কাজ করো, এবং সব কি হবে, মানে নিজের জন্য সব পাঠাবা আখিরাতের জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এখানে শুধু চাষ করবেন, সবটা পাবেন কোথায়, আপনি আখিরাত, দুনিয়াতেও পেয়ে যাবেন, কিন্তু মেন উদ্দেশ্য থাকবে আখিরাতের, আখিরাত পাবেন অবশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমরা যা শুনেছি তা আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা বেশি বেশি সৎকর্ম করার, এবং মানুষদেরকে যা যা বলা হয়েছে যেসব সৎকর্ম, এই ধরনের সৎকর্ম আরও বেশি সৎকর্ম করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।